সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল রান্না করে চলে এলাম। এখন কিন্তু অনেক সকাল। আজকে মামুদি আসবে না, ও তাড়াতাড়ি অফিসে বেরোবে, তাই রান্নাটা সেরে নিচ্ছি। তারপর স্নান করব। আজকে বিপত্তারিণী পুজো দেবো না, বাড়িতে দেবো না, আমাদের এখানে মন্দির আছে হরিসভায়, ওখানে যাব। আজকে অনেক কাজ। তাড়াতাড়ি অল্প কিছু রান্না করে নিলাম। ও স্নান করে এলো, ওকে খেতে দিয়ে দিলাম। এরপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। এখন আমি লাল সুতোর 13টা নাল করে 13টা গিট দিয়ে দুব্বো বাঁধলাম। ও অফিসে বেরিয়ে গেছে, আমারও ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। ব্যাগে করে সব নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে গুছিয়ে দেব। কেননা বাইরে খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে। ছেলেকে বললাম আমাকে একটু স্কুটি করে মন্দিরে দিয়ে আয়। চলো আমার সঙ্গে চলতে থাকো। যদিও আমার বিপত্তারিণী মা আমার ঘরেই আছেন, আমি মাকে পুজো দিয়েই যাচ্ছি। তোমাদের আগেই বলেছি আমার শাশুড়ি 12 মাসে 14 পার্বণ করতেন। আমাদের বাড়িতে পুজো লেগেই থাকতো, আর এই বিপত্তারিণী পুজো হতো। পাড়ার যত মহিলারা এই পুজোতে আসতো, আর আমার মা 20টা 22টা এই লাল সুতোর দড়ি তৈরি করতো। আমার কাজ ছিল ঠাকুরের ভোগ রান্না করা। তোমাদের এর আগেও বলেছি পূজার নিয়মাচার উপাস এগুলো ঠিক আমার পছন্দের ছিল না। আমি অনেক কিছু মেনে নিতে পারতাম না। যাই হোক, বাড়ির বউ, মেনে না নিলে তো হবে না, নিতেই হবে। তো একবার হয়েছে কি, পুজো হওয়ার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি আর পারছি না। মনে মনে ভাবলাম পুজো হয়ে গেছে, এবার আমি ভাত খেয়ে নেবো, একটু নিরামিষ ভাত খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর না গ্যাসটা লিক করলো, বাড়িতে হইচই পড়ে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, আরে আমি ভাত খেয়েছি বলে কি এই বিপদটা হলো? তাহলে ঠিক আছে, ঠাকুর এই বিপদ থেকে উদ্ধার করো, আমি এর পরবার থেকে ভাত খাবো না। আমি তোমার পুজো দিয়ে এই লুচি বা ফল টল কিছু একটা খেয়ে নেব। সত্যিকারে যদি ঈশ্বরের ওপর ভক্তি থাকে, তাহলে এক জায়গায় বসে চুপচাপ তাকে স্মরণ করলেই তাকে পাওয়া যায়, তাই না? তাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে সে মোটেই বলেনি। একমাত্র আমার ছেলে বিপত্তারিণী পুজোর সুতো 1 বছর রেখে দেয়। ও আজকে এই সুতো খুলে আবার এই সুতো বাঁধলো। আমার খুব খিদে পেয়েছিল, আমি ছাতু দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি। ছেলে আজকে নিজের হাতেই ভাত বেড়ে খেলো। তারপর আমি পুজো দেওয়া ফল কেটে কিছু ফল খেলাম। আর এখন কি খাবো? এখন আমি 13টা লুচি খাবো। একজন বলেছে ঠাকুরের গ্লাস দিয়ে কাটবি, তাহলে দেখবি ছোট ছোট হবে, কিন্তু আমাদের ঠাকুরের গ্লাস তো অনেক বড়, তাই লুচিগুলো একটু বড় বড় হয়ে গেছে। প্রথমে প্রসাদ দিলাম, কি খুশি দেখো। ছেলে আর বর